আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মহিলা মা ও বোন, আজকে মুহররম মাসের প্রথম শুক্রবার। ও মা বোনেরা, এই 5টি আমল জীবন গেলেও ছাড়বেন না। এই 5টি আমল যদি করতে পারেন, পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবেন। আল্লাহ তাআলা আপনার পরিবারে বৃষ্টির মতো রিজিক পাঠাবেন, অর্থাৎ এত পরিমাণে আপনার সংসারে আয় রুজিতে বরকত দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলা রিজিক দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। ও মা বোনেরা আমার, আজকে মুহররম মাসের প্রথম শুক্রবার। আমার মা বোনদের জন্য 5টা দামি শ্রেষ্ঠ আমল, যে নারী আমার মা বোনেরা এই 5টি আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী সেরা নারী বানায়া দিবেন। আল্লাহ তাআলা তাদের জীবনে সুখ শান্তি দিবেন। আমার মহিলা মা বোনেরা এই 5টি আমল করলে তাদের আমল নামায় আর কোনো গুনাহ থাকবে না। এই 5টি আমল শুধুমাত্র আমার মা বোনেরা করবে, শুধু তাই নয়, পুরুষরাও আমলটি করতে পারবে। আমার মুসলিম ভাইয়েরা, আপনারাও আমলটি করবেন, কিন্তু আমার মা বোনদের জন্য একটা স্পেশাল আমল। এই মুহররম মাস হলো আরবি বৎসর শুরু প্রথম মাস। ইংরেজিতে যেমন জানুয়ারি প্রথম মাস, বাংলাতে যেমন বছর শুরু হয় বৈশাখ দিয়ে, আরবি বৎসর শুরু হয় এই মুহররম মাস দিয়ে। এই মুহররম মাস এটা হলো আরবি বৎসরের প্রথম মাস। এই মাস বড় দামি শ্রেষ্ঠ মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এই মাস সম্পর্কে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিন সৃষ্টির দিন থেকে মাসের সংখ্যা আল্লাহ পাক দিয়েছেন 12টি। 12 মাসে এক বৎসর। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। এর মধ্যে একটি সম্মানিত মাস হলো এই মুহররম মাস। এই মুহররম মাসে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। আবার আসমান জমিন কিয়ামতের মাধ্যমে ধ্বংস করে দিবেন এই মুহররম মাসে। এই মুহররম মাস অত্যন্ত দামি মাস। এই মুহররম মাসে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এই মুহররম মাসে। হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে যখন আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, 300 বছর পর্যন্ত তিনি কান্না করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যে মাসে যে দিনে ক্ষমা করেছিলেন, মাসটা ছিল মুহররম মাস, আর দিনটা ছিল মুহররমের 10 তারিখ। হযরতে নূহ আলাইহিস সালামের জাতিদেরকে আল্লাহ পানি দ্বারা ধ্বংস করলেন। পানির উপরে নূহ আলাইহিস সালামের নৌকাটা 40 দিন পর্যন্ত ভাসমান ছিল। নৌকাটা যদি নামক পাহাড়ের সাথে যেদিন লেগেছিল, মাসটা ছিল মুহররম মাস, আর দিনটি ছিল মুহররমের 10 তারিখ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। এই পবিত্র মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা মুক্ত করেছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে, দুশমন ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মুক্ত করেছেন এই মুহররম মাসে। হযরতে ইউনূস পয়গম্বরকে মাছে গিলে ফেললো, আল্লাহ তাআলা মুক্ত করেছেন। সুস্থ অবস্থায় মুক্ত করে মাছের পেট থেকে বের করেছেন এই মুহররমের 10 তারিখে এই মাসে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম, তিনি অসুস্থ, 18 বছর পর্যন্ত অসুস্থ, সারা শরীর পোকায় ধরে গেছে, পচে গেছে। আল্লাহ তাআলা ওনাকে যেই দিনে যেই মাসে সুস্থ করেছিলেন, মাসটি ছিল মুহররম মাস।
এই মুহররম মাসের সব থেকে হৃদয় বিদারক ঘটনা হলো আল্লাহর পেয়ারা হাবিব আমাদের কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, নবীজির কলিজার টুকরা আদরের ধন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন। এই মাসটি ছিল এই মুহররম মাস। সম্মানিত মা বোনেরা আমার, ও মুসলিম ভাইয়েরা, এই মুহররম মাস বড় দামি ফজিলতটা বললাম। আর আজকে মুহররম মাসের প্রথম শুক্রবার, আমার মহিলা মা বোনেরা ও সম্মানিতা মায়েরা, আপনারা এই পবিত্র জুমার দিনে আজকে মুহররম মাসের প্রথম শুক্রবারে যদি আপনারা 5টি আমল করতে পারেন, পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হয়ে যাবেন। 1 নম্বর আমল হলো, প্রিয় মা বোনেরা আমার, 1 নম্বর আমল হলো এই জুমার দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আপনারা সুন্দর করে নামাজ পড়বেন, নামাজ ছাড়া যাবে না। নামাজ পড়ার আগে আপনারা সুন্দর করে ওযু করে নেবেন, নবীর তরিকা মতো। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো ওযুর পানির সাথে রব্বুল আলামিন আপনার গুনাহগুলা সব মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপর এটা তো পড়বেন 5 ওয়াক্ত নামাজ, পাশাপাশি আজকে জুমার দিনে ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, ভালো করে শুনুন, আজকে শুক্রবার দিন ফজরের নামাজ পড়ার পর সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। যদি কোনো মা বোনেরা আমার ইশরাকের নামাজ পড়েন 2 রাকাত করে 4 রাকাত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টা কবুল হজের সওয়াব আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন এবং 2টা উমরার নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবেন। ও প্রিয় মা বোনেরা, এই নামাজটা পড়লে 2টা কবুল হজ, লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজিরা হজে যায়। আর আপনি আজকে মুহররমের প্রথম শুক্রবার দিনে 2 রাকাত করে 4 রাকাত যদি নামাজ পড়তে পারেন, ইশরাকের 2টা কবুল হজের সওয়াব পাবেন এবং 2টা উমরার নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিতা মায়েরা, 2 নম্বর আমল হলো, ভালো করে শুনুন, 2 নম্বর আমল হলো জুমার দিনে, শুক্রবার দিনে 100 বার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার বলতে পারেন যে হুজুর ইস্তেগফার পড়লে কি হবে? ইস্তেগফার পড়লে আল্লাহ বলেছেন 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন এক সন্তান দান করবেন। 4 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন।
5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। হাদিসে এসেছে আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে রিজিক পাঠাবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। এই ইস্তেগফার কোন ইস্তেগফারটি পড়বেন? 100 বার ইস্তেগফারটি পড়বেন। ছোট্ট সহজ ইস্তেগফার, ছোট্ট, সব থেকে সহজ, সব থেকে ছোট ইস্তেগফার। আপনার আমলনামায় যত পাপ আছে সব পাপ আল্লাহ মাফ করে দিবেন। আপনার আমলনামায় কোনো গুনাহ থাকবে না, নিষ্পাপ বানায়া দিবেন, আমলনামা পরিষ্কার হয়ে যাবে। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এটা হলো 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল হলো, আমার সম্মানিত মা বোনেরা ও আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। 3 নাম্বার আমলটা হলো এমন একটা আমল, আপনি শুক্রবার দিন আসরের পরে, আজকে মুহররম মাসের প্রথম শুক্রবার দিন আসরের পরে একটা দুরূদ শরীফ 80 বার পাঠ করবেন। একটা দুরূদ শরীফ 80 বার পাঠ করবেন। এই দুরূদটা যদি 80 বার যদি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 80 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই দুরূদ শরীফটি হলো দুরুদে উম্মি বলা হয় দুরুদকে। দুরুদটি সহজ করে আপনাদেরকে বলে দেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আরেকবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আরেকবার দুরূদ শরীফটি বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটি পড়বেন 80 বার। আল্লাহ রাব্বুল আলামিন 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 4 নাম্বার যে আমল, ও মা বোনেরা আমার, 4 নাম্বার আমলটি যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরপুর করে দিবেন। তত পরিমাণ নেকি আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দিবেন। এই 4 নম্বর আমলটি যদি করেন, আমল নামা নেক দ্বারা ভরপুর করে দিবেন। এই 4 নাম্বার জিকির করলে শত শত হাজার হাজার জান্নাতে আল্লাহ পাক আপনাকে ফল গাছের মালিক বানায়া দিবেন। হাসরের ময়দানি মিজানের পাল্লা, নেকের পাল্লা আল্লাহ তাআলা ভারী করে দিবেন। এই 4 নাম্বার জিকিরটি যদি করেন, 4 নাম্বার জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, সাথে সাথে 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, এই জিকিরটি যদি করেন, এই জিকিরটি যদি করেন, আল্লাহর আরশ কাঁপতে থাকে, আরশের নূরের খুঁটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমার ঘোষণা দেন, আল্লাহ তাআলা দোয়া কবুল হওয়ার ঘোষণাটা দেন। এই জিকিরটি বড় দামি, 100 বার পড়বেন। 100 বার সহজ জিকির, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জিকিরটি আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
এই জিকিরটি করবেন 100 বার, এই জিকির করবেন, এই জিকিরটি 100 বার করবেন, এই জিকিরটি 100 বার করবেন। জিকিরটি করার পরে 5 নাম্বার যে আমল, 5 নাম্বার আমলটি খুব ভালো করে মনোযোগ দিয়ে করবেন। 5 নাম্বার আমলটি হলো এমন একটি আমল, আমলটি কিন্তু সহজ, আমলটি কিন্তু দামি, আমলটি কিন্তু মর্যাদাপূর্ণ, আমলটি কিন্তু বড় গুরুত্বপূর্ণ আমল। ও মা বোনেরা, আমল করলে আল্লাহ পাক খুশি হয়ে যান। নবীজি বলছেন এই দোয়াটি হলো এমন একটি দোয়া, নবীজি যত দোয়া জানা আছে এই দোয়াটি সব থেকে দামি। এই দোয়া পড়লেই সমুদ্র পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে, হায়াত বৃদ্ধি পাবে, রিজিক বৃদ্ধি পাবে, সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে, আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দিবেন, সুখ শান্তি আল্লাহ তাআলা দিবেন। এর চেয়ে দামি দোয়া আর হতে পারে না, এটা সব থেকে দামি দোয়া। এই দোয়াটি কমপক্ষে 11 বার অথবা 100 বার পড়বেন অথবা 11 বার পড়বেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও মা বোনেরা, আজকে মুহররম মাসের প্রথম শুক্রবার, এই 5টি আমল কোনোভাবেই ছাড়বেন না, অবশ্যই আমলগুলা করবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে পারবেন, পরকালে আছে আপনার জন্য ক্ষমা, আর আল্লাহর জান্নাতুল ফেরদাউসে আপনার জন্য জায়গা হবে। আল্লাহ পাক প্রত্যেক মা বোনদেরকে, সবাইকে, পুরুষরাও আমলটি করতে পারবেন, বিশেষ করে মা বোনেরা সবাই যেন আমলগুলা করতে পারে। আল্লাহ পাক তৌফিক দান করুন।